জয়, চুয়েটের কি চিত্র দেখছেন আপনি? শিক্ষার্থীরা কি বলছেন তাদের কমপ্লিট শাটডাউনের বিষয়ে? শিক্ষার্থী যারা আছে তারা ক্লাস বর্জন করেছে, পরীক্ষা বর্জন করেছে, ঠিক সব কিছু বর্জন করে কিন্তু তারা এখানে তাদের কর্মসূচি পালন করছে। তবে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু গতকাল তারা সড়ক অবরোধ করেছিল চট্টগ্রাম শহরের 2 নম্বর গেটে। এখানে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছিল। সেই মানুষের দুর্ভোগের কথা বিবেচনা রেখে কিন্তু তারা শান্তিপূর্ণ কর্মসূচি তারা পালন করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তাদের যে দাবি, সেই দাবি নিয়ে এখনও পর্যন্ত তারা অনড় রয়েছেন। এখানে শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের যে আজকে কি কর্মসূচি আছে। আচ্ছা, আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আমাদের সকল একাডেমিক কার্যক্রম সেটাকে আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি। কারণ আপনারা দেখেছেন যে আমরা গতকাল আমাদের 2 নম্বর গেটে যে ব্লকেট করা হয়েছিল তাতে দেখা গেছে সাধারণ মানুষের অনেক সমস্যা হয়েছে। আমরা চাই না সাধারণ মানুষের এ ধরনের সমস্যা করতে, কারণ আমরা তাদের কষ্টগুলো বুঝতে পারছি যে এই ধরনের কার্যক্রমের কারণে তাদের কী পরিমাণ কষ্ট হয়। তো সেই জন্য আমরা শান্তিপূর্ণভাবে এখনও শুধুমাত্র আমাদের একাডেমিক কার্যক্রমগুলো, যেগুলো আমাদের ক্লাস, তারপরে সকল ধরনের পরীক্ষা, আমরা যতদিন পর্যন্ত আমাদের 3 দফা এবং সাথে আমাদের যে 5 দফা যোগ হয়েছে সেগুলো যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এবং আরেকটা কথা আমরা সবসময় শুনে থাকি যে ইঞ্জিনিয়াররা দেশে থাকতে চায় না, ইঞ্জিনিয়াররা নাকি বিদেশে চলে যায়। এদেশে সাধারণ জনগণের মানুষের টাকায় পড়াশোনা করে তারা বিদেশ চলে যায়। এখন দেখেন যে আমাদের যদি দেশে কোনো ধরনের স্কোপই তৈরি করে না দেওয়া হয়, আমাদের মেধা যদি মূল্যায়ন না করা হয়, তাহলে কেন ইঞ্জিনিয়ার এই দেশে থাকবে? দাবি কি আপনাদের একেবারে সংক্ষেপে যদি বলেন? আমাদের মেইনলি দাবি হচ্ছে, দেখেন 10ম গ্রেডে আমরা কি পোস্টের নাম কি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ারে আসলে ইঞ্জিনিয়াররাই যেন থাকে, এটাই আমাদের একবারে কোর দাবি। এখানে আমাদের যে ইঞ্জিনিয়ারদের যে স্কোপ করে দেওয়া, এই স্কোপটাই হচ্ছে আমরা দেশের কাছে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যারা শিক্ষার্থীরা আছে, তারা যেমনটা জানিয়েছেন যে তাদের যে দাবি 5 দফা দাবি, এখন সেই দাবিতে তারা এখনও পর্যন্ত অনড় রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। জয়, সারা দেশের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছে, তবে গতকালকের মতো তারা সড়ক অবরোধ করেনি, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। তারা বলছে যে ঢাকায় যে পুলিশি হামলা, সেই হামলায় জড়িতদের বিচার এবং তাদের যে 3 দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি যে আসলে আজকে রুয়েটে আর কি কর্মসূচি আছে আর আপনাদের মূল দাবি একটু সংক্ষেপে বলবেন। রুয়েটে এখন ক্লাস পরীক্ষা বর্জন করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রুয়েট, বুয়েট, চুয়েট, কুয়েট সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে 3 দফা দাবি, সেই 3 দফায় আছে। এছাড়াও গতকাল যে হামলা হয়েছে, প্রায় 50-60 জন শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে, তারা এখন হাসপাতালে কাতরাচ্ছে। আমরা এই পুলিশি নির্যাতনের বিচার চাই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে উপদেষ্টা আছে, উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কেন হামলা হলো। আমাদের 3 দফা দাবি ছিল, প্রথম দফা আপনারা জানেন যে 9ম গ্রেডে যে পদোন্নতির মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়, এটা বন্ধ করতে হবে। 10ম গ্রেডে 100% কোটা দেওয়া হয়েছে ডিপ্লোমাদের, এটা বাতিল করে এখানে সকলকে পরীক্ষার সুযোগ দিতে হবে, বিএসসি এবং ডিপ্লোমা। যেমনটি বলছিলেন যে ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মসূচি পালন করা হচ্ছে, কমপ্লিট শাটডাউন চলছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। খুলনা থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মাকসুদ। আমরা যাচ্ছি মাকসুদের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। আমরা অবস্থান করছি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও কিন্তু সেই 3 দফা দাবিতে কিন্তু শিক্ষার্থীরা একমত পোষণ করেছেন। আমরা যখন সকালে এখানে এসেছি তখন দেখেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছে আমরা এই যে 3 দফা দাবি, এই দাবির সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি, নৈতিকভাবে এই দাবির পক্ষে আছি। 9ম এবং 10ম গ্রেডে কোটা বাতিল করে মেধার যে দাবি তারা তুলেছেন, সেই দাবির
পাশাপাশি 3 দফা দাবিতে কিন্তু তারা অটল রয়েছেন। তবে এখানে তারা বলার চেষ্টা করছেন যে বিগত দিনে নানা টানাপোড়েনের কারণে 5 মাস 10 দিন এই শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এই কারণে কিন্তু ক্লাস বর্জনের মতো কর্মসূচি তারা এই মুহূর্তে নিতে চাচ্ছেন না। তারা বলছেন যে 3 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, সেই শাটডাউন কর্মসূচির সাথে তারা একমত, কিন্তু ক্লাস বর্জন তারা এই মুহূর্তে করতে চাচ্ছেন না। যে এই মুহূর্তে তারা ক্লাস বর্জন করতে চান না। তারা কিন্তু ক্লাস করছেন সকাল থেকেই। আমরা দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টে অন্যান্য দিনের মতোই কিন্তু স্বাভাবিকভাবে কার্যক্রম চলেছে। তবে কয়েকটি সিটি পরীক্ষা আমরা শুনেছি যে বাতিল করা হয়েছে। ল্যাবের কার্যক্রম কিন্তু চলছে। এখানে কিন্তু ছাত্র এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে দ্বৈত মত আছে। তারা বলছেন যে আমরা ঢাকার দিকে তাকিয়ে আছি যে পরবর্তীতে যে কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি তারা মেনে সেইভাবেই তারা পদক্ষেপ নেবে। এখানে কিন্তু গতরাতে একটা মশাল মিছিল হয়েছিল এই 3 দফা দাবির প্রেক্ষিতে। তো এই 3 দফা দাবির প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীদের একটা অংশ যেমন ক্লাস বর্জন করছেন, আরেকটা অংশ কিন্তু একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল কুয়েট ক্যাম্পাস থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে লাইবা জান্নাতের কাছে।